হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, অনেকে সাজেস্ট করেছেন নতুন কিছু টপিকের উপর ভিডিও বানানোর জন্য। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট ফুলফিল করা হবে, আপনাদের ভিডিওগুলো আপলোড করা হবে খুব শীঘ্রই। যেহেতু সব কাজটা আমি একা করি, সেই কারণে সময় থাকে না সাথে সাথে ভিডিওগুলো আপলোড করার জন্য, বাট I feel blessed that you requested me to make more videos. এবং অবশ্যই আপনাদের রিকোয়েস্ট গুলো ফুলফিল করা হবে খুব শীঘ্রই। কিন্তু আপনারা যদি আমাকে অভিযোগ করেন যে আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে প্রত্যেক দিন আরো বেশি আরো অনেক ভিডিও আপলোড করতাম, তাহলে এই সাধারণ যে সেন্টেন্সটা আমাদের মতে এটা হওয়া উচিত ছিল এরকম: if I am you, I will upload more videos each day, তাই তো? কিন্তু সেন্টেন্সটা অ্যাকচুয়ালি হবে if I were you, I would upload more videos each day. এবার আমি আপনাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলতে পারি, যদি আমি আপনি হতাম তাহলে আমি আপনার সব ভিডিওগুলো দেখতাম। তাহলে এটা কেমন হওয়া উচিত ছিল সেন্টেন্সটা? if I am you, I will watch all of your videos. কিন্তু সেন্টেন্সটা হবে if I were you, I would watch all of your videos. সেই একই প্রবলেম, আবার সেই ওয়ার চলে আসলো I এর পরে। if I had more free time, যদি আমার আরো সময় থাকতো, ফ্রি টাইম থাকতো, I could make more videos, আমি আরো ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমার হাতে সময় নেই। এটা কি বোঝাচ্ছে? একটা ইমাজিনারি, এই যে সিচুয়েশন গুলো আমি বললাম তিনটে সিচুয়েশন, সেগুলো সব ইমাজিনারি সিচুয়েশন, আনরিয়েল। কেন? কারণ আপনারা তো আমার জায়গায় কোনোদিন হতে পারবেন না। আমি ওইভাবে মিন করছি না, মানে ছোট করার জন্য বলছি না, মানে আমি বোঝাতে চাইছি যে একজনের জায়গায় অন্যজন কোনোদিনও থাকতে পারে না, তাই না? একজন অন্যজন হতে পারে না, বা আমি আপনি হয়ে যেতে পারি না। তাহলে এগুলো সব হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আনরিয়েল সিচুয়েশন, ইমাজিনারি সিচুয়েশন, যেগুলো বাস্তবে পরিণত হয় না। বা আমার হাতে ফ্রি টাইম, আমি বলছি যে ফ্রি টাইম থাকলে ভালো হতো, কিন্তু ফ্রি টাইম তো নেই, তো আমি সেই কারণে ভিডিও প্রোভাইড করতে পারি না। তাহলে একটা ইমাজিনারি, ইমাজিন করছি আমি যে আমার হাতে যদি সময় থাকতো, ফ্রি টাইম থাকতো, যেটা হবে না কোনোদিন। তো এই ধরনের সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা আনরিয়েল, কোনোদিন বাস্তবে পরিণত হয় না। এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। এর আগে দুটো সেশনে আমরা জিরা কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছি। আজকের সেশনটা থাকবে সেকেন্ড কন্ডিশনাল নিয়ে। আশা করি আগে দুটো সেশন সম্পর্কে আর কোনো ডাউট নেই কারো মনে। তো চলুন সেকেন্ড কন্ডিশনাল কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা জেনে নিই, যেটা আগে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আনরিয়েল। সেকেন্ড কন্ডিশনাল ইজ ইউজড টু টক অ্যাবাউট আনরিয়েল, ইমাজিনারি or hypothetical situations। তাহলে কি হবে? আনরিয়েল হবে। যেমন যদি বলি আমার যদি ডানা থাকতো, আমি উঠতে পারতাম। এটা কি? মানুষের কি কখনো ডানা থাকতে পারে? পারে না, তাহলে আমি উঠতেও পারবো না। তাহলে এটা ইমাজিন করছি আমি, মানুষ কল্পনায় কি না করে, তাই না? তাহলে ইমাজিন করছি যদি এইরকম হতো তাহলে ভালো হতো। এটা কিন্তু ফিউচারের কথা বা প্রেজেন্টের কথা বলছি। যদি এরকম হয় তাহলে ভালো, আমার যদি ডানা থাকে আমি উঠতে পারবো। তারপর কি বলছে? ইন দা প্রেজেন্ট অর ফিউচার, প্রেজেন্টের কথা বলবে, ফিউচারের কথা বলবে। এমন নয় যে পাস্টের কথা বলছি, পাস্ট হলে সেটা অন্য কন্ডিশনাল হয়ে যাবে। প্রেজেন্টের আমি এখনকার কথা বলছি, নিয়ার ফিউচারের কথা বলছি। এরকম যদি হয় ভালো হয়, এরকম যদি হতো ভালো হতো। পাস্টের কথা কিন্তু বলছি না যে পাস্টে যদি এরকম হতো ভালো হতো, এমনটি নয়। We also use the second conditional to make more very polite request. আমরা রিকোয়েস্ট করার সময় মে মডাল ভার্ব ইউজ করি এবং আরো পোলাইটলি রিকোয়েস্ট করার জন্য কুড ইউজ করি, তাই না? কিন্তু আমরা আরো কুডের পরিবর্তে যদি আমরা ভেরি পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করতে যাই, কিছু জিজ্ঞাসা করতে যাই, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করব উডের
ব্যবহার করব। ওকে, একটা সেন্টেন্স যেমন যদি আমি লটারি জিতি তাহলে আমি সারা পৃথিবী ভ্রমণ করব। তাহলে যদি আমি লটারি জিতি, যদি জিতি, ইমাজিন করছি, জেতার কোনো চান্স নেই, আমি কল্পনা করছি, যদিও জেতার চান্স থাকে 1%, কিন্তু এই 1% যদি চান্স থাকে, 1% এর মধ্যে যদি জিতি তাহলে অবশ্যই সেকেন্ড পার্টটা হবে। ফার্স্ট পার্টটা যদি হয়, একদম হবে না, একদম কোনো চান্স নেই, 0% যদিও হয়, সেকেন্ড পার্টটা অবশ্যই হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি আমি লটারি জিতি, যেহেতু এটা আনরিয়েল সেই কারণে ইফ আই ওয়ান হবে, সেকেন্ড হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে দ্য লটারি আই উড, এখানে আর উইল হবে না, উড হবে, উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কারণ উড কে কখন ব্যবহার করা হয়, কল্পনা, আনরিয়েল, এর ক্ষেত্রে উড কে ব্যবহার করা হয়। ইফ আই ওয়ান দ্য লটারি আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যদি আমি জিতি, ইমাজিন করছি, এটা আনরিয়েল। স্টেট অফ বিং, স্টেট অফ পজিশন, স্টেট অফ অ্যাকশন, হওয়ার ক্ষেত্রে যেমন যদি সে ডাক্তার হয়, তার ডাক্তার হওয়ার কোনো চান্স নেই, সে বারবার ফেল করে পরীক্ষায়, সে ধরুন ক্লাস 10-এ 10 বার ফেল করেছে, সে যদি ডাক্তার হয়, একদম নেই চান্স, তাহলে এরকম হতো। তাহলে এই যে হওয়া, এই যে হওয়া, বা আমি যদি তুমি হতাম, আমি তুমি কোনোদিন হতে পারবো না, এই যে হওয়ার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে স্টেট অফ বিং হয় এবং অলওয়েজ এখানে ওয়্যার হবে, এটা মনে রাখতে হবে। যাই পারসন থাকুক না কেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা সিঙ্গুলার, প্লুরাল যাই থাকুক না কেন, অলওয়েজ ওয়্যার হবে। স্টেট অফ পজেশন, পজেশন মানে অধিকার বা কোন কিছুর উপর আমার অধিকার বা আমার আছে, তার আছে, এসব বলতে। যেমন যদি বলি আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, সেটা আমার আছে, ব্যক্তিগতভাবে পজেস করা বোঝাচ্ছে, পজেশন বোঝাচ্ছে। কিন্তু আমি যদি কল্পনা করি, যদি আমার থাকতো, যদি ওর থাকতো, যদি আমার একটা গাড়ি থাকতো, আমার নেই কিন্তু কল্পনা করছি, সেক্ষেত্রে হ্যাভ, হ্যাজ না হয়ে হ্যাড হবে। কল্পনা করলে, যদি আমি কল্পনা করি আছে কিছু আমার, সেক্ষেত্রে হ্যাড হবে। পরে স্টেট অফ অ্যাকশন, কাজ করা ক্ষেত্রে অ্যাকশন, ঘুমানো, বেড়াতে যাওয়া বা খাওয়া বা পড়ালেখা সবই অ্যাকশন বোঝায়, কাজ করা। সেক্ষেত্রে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে V2, সিম্পল পাস্ট করতে হবে, সিম্পল পাস্ট। যেমন আগেরটা, যদি লটারি জিতি, যদি লটারি জিতি, ওটা কি অ্যাকশন বোঝাচ্ছে, তাই না? তাহলে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম। চলুন তাহলে এবার আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। সেন্টেন্স স্ট্রাকচারে দুটো ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ইফ ক্লজ, মেইন ক্লজ রেজাল্ট ক্লজ। ইফ ক্লজে ইফ থাকবে প্রথমে, তারপর সিম্পল পাস্ট হবে, ভার্বে সিম্পল পাস্ট টেন্স হবে। এখানে রেজাল্ট ক্লজে উড থাকবে যদি সেন্টেন্সটা পজিটিভ হয়, যদি নেগেটিভ হয় উড নট হবে, এবং মোডালের পরে আমরা জানি যে ভার্বের ফার্স্ট ফর্ম হবে উড অথবা উড নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এবং এটা স্টেট অফ বিং, সব ক্ষেত্রে কিন্তু একই। স্টেট অফ বিং এর আমরা এবার কিছু উদাহরণ দেখে নিই। যেমন যদি কল্পনা করি, যদি সমুদ্রের জল নোনতা না হতো, তাহলে কি করতাম, আমরা গাছে দিতে পারতাম। কল্পনা করছি সমুদ্রের জল যদি নোনতা না হতো, এটা কি সম্ভব? সমুদ্রের জল কোনোদিন মিষ্টি জল হবে না, তাই আমরা গাছেও দিতে পারবো না, কিন্তু আমরা কল্পনা করছি, কল্পনায় গরু গাছে ওঠে। ইফ দ্য সি ওয়াটার ওয়ার নট সল্টি, ইফ দ্য সি ওয়াটার ওয়ার নট সল্টি, যদি সমুদ্রের জল নোনতা না হতো কি করতাম, উই উড ওয়াটার দ্য প্ল্যান্টস উইথ ইট, আমরা এতে গাছে জল দিতে পারতাম এটা দিয়ে। তাহলে এখানে দেখুন ওয়াটার আছে, তারপরে ওয়্যার হয়েছে, কিন্তু ওয়াটার আমরা কি জানি, আনকাউন্টেবল নাউন, এবং এখানে কি হয়েছে, পাস্টে করা হয়েছে, এখানে উইল না হয়ে উড হয়েছে, পাস্ট টেন্সে করা হয়েছে। ওকে, ইফ দ্য সি ওয়াটার ওয়ার নট সল্টি উই উড ওয়াটার দ্য প্ল্যান্টস উইথ ইট। পরের সেন্টেন্স, ইফ আই ওয়ার হার বস, আমি যদি তার বস হতাম, কিন্তু আমি কোনোদিনও তার বস হতে পারবো না, এটা আমার ইমাজিনেশন। তাহলে কি করতাম,
I would fire her from her job. আমি তাকে তার জব থেকে বরখাস্ত করে দিতাম। এটা কোনোদিনও সম্ভব নয়, সেই কারণে ওয়ার হয়েছে এখানে would হয়েছে। If I were her boss, I would fire her from her job. পরের সেন্টেন্স, if I were a rich man, আমি যদি বড় লোক হতাম, সবারই স্বপ্ন যদি অনেক টাকা থাকতো আমরা কাজ না করে সারাদিন ঘুমাতাম। আমারও স্বপ্ন অনেক সময় জাগে বলি। এটা ইমাজিনারি, এটা কল্পনা, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আনরিয়েল। তাহলে if I were a rich man, সেই কারণে ওয়ার হয়েছে, ইমাজিন করছি তাই। I would sleep all day long without working, তাহলে আমি রিচ ম্যান হলে সারাদিন কাজ না করে ঘুমাতাম। পরেরটা, if you were me, তুমি যদি আমি হতে, তুমি যদি আমি হতে, আমি যেগুলো এখন যে পরিস্থিতিগুলো হ্যান্ডেল করছি, যে ইনসাল্ট গুলো আমাকে করা হচ্ছে সেগুলো সহ্য করছি, তুমি সহ্য করতে না। You wouldn't tolerate such insults, তুমি যদি আমি হতে তাহলে এইরকম অপমান সহ্য করতে না। তাহলে তুমি কোনোদিন আমি হবে না, তাই তোমাকে সহ্য করতে হবে না। If you were me, you wouldn't tolerate such insults. এবার state of possession, state of possession একই কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার। পজিশন মানে আগেই বললাম আর রিপিট করছি না। If I had a balcony in my home, যদি আমার বাড়িতে একটা ব্যালকনি থাকতো, আমি সেখানে বিকালে বসে চা পান করতাম। তাহলে আমার বাড়িতে ব্যালকনি নেই, আমার বাড়িতে এমন পজিশন, আমার বাড়িতে এমন একটা সিচুয়েশন, আমার পজিশনে বাড়িটা তৈরি যে সেখানে ব্যালকনি করা যাবে না, কিন্তু আমি ইমাজিন করছি। If I had a balcony in my home, I would sit there in the afternoon and have tea. আমি সেখানে বিকালে বসতাম এবং চা পান করতাম। ব্যাকগ্রাউন্ড থেকে প্রচন্ড নয়েজ আসছে, তবুও আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে। If he had more free time, যদি তার কাছে আরো ফ্রি টাইম থাকতো, সে কি করতো? সে ফুটবল খেলতো বিকেলে, কিন্তু তার কাছে টাইম নেই, টাইম কোনোদিন হবে না তার কাছে, সে ফুটবল খেলতেও পারবে না। তো ইমাজিন করছি, সেই কারণে হ্যাড আগের মতো। If he had more free time, he would play football in the afternoon. আরো কিছু সেন্টেন্স, if we had a chocolate park, বাচ্চারা ইমাজিন করে যদি চকলেট পার্ক থাকতো আমাদের, আমরা আমাদের মনের সুখে চকলেট খেতে পারতাম। বাচ্চাদের ইমাজিনেশন, কিন্তু এটা তো সম্ভব নয়, চকলেট পার্ক কোনোদিন হয় না। if we had a chocolate park, সেই কারণে হ্যাড হয়েছে। we would eat chocolates to our heart's content, মনের সুখে আমরা চকলেট খেতাম। if I had wings, যদি আমার ডানা থাকতো আমি উড়ে যেতে পারতাম। if I had wings, I would fly, I would be able to fly, আমি উড়তে পারতাম, সক্ষম হতাম। I would be able to fly, কিন্তু আমার ডানা নেই, মানুষের ডানা হবে না, সেই কারণে এই কাজটাও হবে না। if I had wings কল্পনা করছি, সেই কারণে had, I would be able to fly। পরে এবার আসি স্টেট অফ অ্যাকশন। স্টেট অফ অ্যাকশন কাজ করা, যেমন if he participated in the election, সে যদি ইলেকশনে পার্টিসিপেট করতো, সব লোকে তাকে ভোট দিত, কিন্তু সে কোনোদিন পার্টিসিপেট করবে না ইলেকশনে, কোনো চান্স নেই, সেই কারণে পার্টিসিপেটেড হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে। if he participated in the election, all the people would give him their votes. পরের সেন্টেন্স, if a snake came in front of you, যদি একটা সাপ তোমার সামনে চলে আসে, তুমি কি করবে? সাপ আসবে না, চান্স নেই কোনো। যদি চলে আসে তুমি কি করবে? যেমন যদি বলি যে যদি তোমার হাতে মাত্র 24 ঘন্টা থাকে বেঁচে থাকার জন্য, তুমি কি করবে? সেই ঠিক সেই রকম, if a snake came in front of you, সেই কারণে came হয়েছে। what would you do then, তখন তুমি কি করবে? if you lived on the moon, তুমি যদি চাঁদে বাস করতে, তুমি যদি চাঁদে বাস করতে, প্রত্যেক রাতে আমাকে সেখান থেকে হাই বলতে। চাঁদে বাস করবে না কোনোদিন। হ্যাঁ সম্ভব, 1% সম্ভব আছে, এলন মাস্কের যুগেও 1% সম্ভাবনা আছে। if you lived on the moon, you would say hi to me every night, or you would say bid goodbye, bid good night to me every night. সেই কারণে কি হয়েছে? লিভড হয়েছে, ইমাজিন করছি তাই।
ইফ আই লিভড ইন আ বিগ সিটি, আমি যদি একটা বড় শহরে বাস করতাম তাহলে কি হতো, আই মাইট নট হ্যাভ টু ডু হার্ড লেবার, আমাকে হয়তো হাড় ভাঙা খাটুনি খাটতে হতো না, কঠোর পরিশ্রম করতে হতো না। কিন্তু এটা কল্পনা, বিগ সিটিতে আমি যতই যাব ততই আমাকে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে, এটা আমার থেকে ভালো কে বোঝে। ইফ আই লিভড ইন আ বিগ সিটি আই মাইট নট হ্যাভ টু ডু হার্ড লেবার, যেহেতু এটা কল্পনা করছি সেই কারণে এখানে লিভড হয়েছে, লিভ না হয়ে সেকেন্ড ফর্ম হয়েছে। এগুলো সবই গেল স্টেট অফ অ্যাকশন, তার আগে স্টেট অফ পজিশন, তার আগে গেল স্টেট অফ বিং। আমরা আগে আলোচনা করেছি যে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয় কন্ডিশনাল সেকেন্ড, কন্ডিশনাল সেন্টেন্সকে কিভাবে, এইভাবে, would you mind if I used your mobile, আমি যদি তোমার ফোনটা একটু ব্যবহার করি তুমি কি কিছু মনে করবে, এটা ভেরি পোলাইটলি জিজ্ঞাসা করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, সেই কারণে would ব্যবহার করা হয়েছে এবং এখানে ইউজড ব্যবহার করা হয়েছে, ইউজড সেকেন্ড ফর্ম বসেছে। would it be okay, would it be okay if we sat here, it would be okay if we sat here, আমরা এখানে বসলে ঠিক আছে, ঠিক থাকবে। তাহলে এখানে sat হয়েছে, sat সেকেন্ড ফর্ম হয়েছে, would হয়েছে, তাহলে would কে ব্যবহার করে আমরা পোলাইট রিকোয়েস্ট করতে পারি, মোর পোলাইট শোনাবে সেটি। এবং আমরা সাধারণত দেখি যে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আগে would, could বা may এই মডেলস গুলো আসে, তাই না? তাহলে পোলাইট করার ক্ষেত্রে, পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা এইভাবে সেন্টেন্স গুলো বানাতে পারি, সেই কারণে এখানে আর কমা থাকবে না। আগে যেগুলো দেখলাম সেগুলো কিন্তু ইফ ক্লজটা আমরা পরে লিখতে পারি, সেক্ষেত্রে কমা থাকবে না। অনেক আগে সেন্টেন্স গুলো আমরা এই নিয়ে আলোচনা করেছি, সেই কারণে নতুন করে আলোচনা করলাম। তো আজকে আমরা শিখলাম সেকেন্ড কন্ডিশনাল নিয়ে। আশা করি সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। আপনারা নিজেরাই ইমাজিন যখন করবেন তখন এইভাবে ইমাজিন করবেন, হ্যাড দিয়ে, ওয়ার দিয়ে বা সেকেন্ড ফর্ম দিয়ে ভার্বের। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।